নবীজি বলছেন যে কুরবানির সামর্থ্য থাকার পরেও দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসলমানদের ঈদগাহে নামাজ পড়তে না আসে। তুই আসবি না, সাবধান, তুই আইবি না বেটা, তোর ঈদের নামাজের দরকার নেই, তুই উঠতেলা, তুই হতার থাক, উড়িস না। কথা বুঝছেন? বলেন। আচ্ছা বলেন, তাইলে কি করতে হবে? বাবার কোরবানি সেটাও আপনি দিলেন, ইহসান করলেন। আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনে দিছি, এর লাগে আমার আর লুঙ্গি কিনানোর দরকার নেই। ওটা আসে না, লাগতো না লুঙ্গি। তো আমার আব্বারে আমি কোরবানির লেগে টাকা দিছি দেখা আমি আর কোরবানি দিতাম না, এটা কথা হইল? তো আমার আব্বারে যে আমি আগে টাকা দেই, আপনি তো টাকা সবসময় দেন, তাহলে এখনকারটা দিলে আপনারটা বাদ যাবে কেন? কথা বুঝছেন কিনা? তাহলে ছেলের কোরবানি দিতে হবে কিনা আলাদা? বলেন আলাদা। দুই ভাই চাকরি করে, ব্যবসা করে, যেটাই করুক, একসাথে সংসার, দুজনে মিল্লা 15,000 করে 30,000 টাকা আব্বারা তুলে দিচ্ছে। আব্বা আপনি মুরব্বী মানুষ, সামনের নামে কোরবানি দেন, গোস্ত না কদ্দুর খাওন, যায় দে আপনি ভাগ করে দিয়েন, আমগো দোনো করে, আপনি তো এই দোনো করে খাইবেন, আর কি তা গোস্ত না খাওন, না গোস্ত না খাওন, আর কি তা মানছে না কয় কোরবানি টোরবানি, কি তা কয় কয়, কিন্তু মূল তো গোস্ত খাওয়া। দোনো ফুতে কামাই করে, তাহলে দোনো জনের উপরে এই 60,000 মানে 52.5 ভরি রূপার দামের সমপরিমাণ টাকা থাকার কারণে দোনোজনের উপরে কোরবানি ওয়াজিব কিনা? তাহলে দোনোজনের কোরবানির বিকল্প বাবার নামে কোরবানি দিলে এই দুইজনের কোরবানি হইল। তো এরা গুনাহগার হবে না? তো এরা ঈদের নামাজ যাইব কেমনে? তার আব্বা না শুধু যাইব, এরা শুধু গোস্ত না খাইব। নবীজি নিষেধ করছে, তো যাইতে না, মানা করছে, তুমি আইসো না, ইয়ার জায়গা নাই, মসজিদে জায়গা নাই, তুমি তোমার বেডির লগে বাইক নামাজ পড়ো। তাইলে বলে